সৎ ও আদর্শ মানুষের নেতৃত্বে এই দেশ ঘুরে দাঁড়াবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে কাজ করতে হবে, তাহলে জাতীয় সমাজ উপকৃত হবে। মঙ্গলবার সকালে সেনবাগ মডেল মসজিদ ও হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস সেনবাগ পৌর শাখার আয়োজনে দাওয়াতি ও ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসন থেকে এমপি প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি এসব কথা বলেন। সেনবাগ পৌর শাখার সভাপতি মুফতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলার উত্তর শাখার সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস সেনবাগ দক্ষিণ শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান, পৌর শাখার সেক্রেটারি মুয়াজ্জেম হোসেন সহ অনেকেই। পরে প্রধান অতিথি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি সেনবাগ বাজার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। আজকে আমাদের এই গ্রামের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সান্নিধ্য পাওয়া বা এরকম একটা সম্মিলনের মুহূর্ত হয়েছে। সেই সকল বীর যোদ্ধারা যারা জুলাই আন্দোলন থাকে হোসাইন মিয়াজিকে দেখতে পেয়েছেন, তিনি সেনবাগ সোনামুড়ি আসনের আমাদের পদপ্রার্থী সেনবাগের সংসদ সদস্য পদে। তো আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে সামনের পথ চলবো। আলোচনা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা কি করব, পদচারণা করব। এই কোরবানিটার বিষয়টা যেটা, সেটা হলো প্রত্যেকটা সময় আমাকে প্রতিনিয়ত যে কোনো সময় আমাকে কোরবানি করার জন্য নিবেদিত করতে হবে। এটাকে বলা হয় সংগঠন। সংগঠন আর সংগঠন সংঘবদ্ধ, এটা একটা সাথে কতভাবে জড়িত সমন্বয়। আমার যদি কোরবানি করার যদি সেই চিন্তা চেতনা যদি না থাকে, তাহলে আমি নিজেকেও প্রতিষ্ঠা করতে পারবো না। কারণ আমাকে প্রথমে আমাকে ব্যক্তিগতভাবে আমার দিকে আগে আমাকে তাকাইতে হবে। সেটা হলো আমার কোরবানির মাধ্যমে আমার জান্নাত। ইয়াবা, হিরোইন, ককেট, মদ, গাঁজা, মানব পাচার সহ যে ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয়, এই ভয়ঙ্কর অপরাধের সাথে কারা জড়িত? যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাই জড়িত। আমাদেরকে এই রাষ্ট্রীয় সিস্টেমকে ভেঙে দিয়ে যারা কোরআন সুন্নাহ বুঝে, যারা আল্লাহর দ্বীন বুঝে, ইসলাম বুঝে, তাদেরকেই রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্ব নিয়ে আসতে হবে। আজকে দেখুন, যারা বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করছে, যারা সংসদে গিয়ে নেতৃত্ব দিয়েছে বিগত 16 বছর, তাদের ইসলামের কোনো জ্ঞান ছিল না। আজকে যদি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজির মতো একজন ব্যক্তি সংসদ সদস্য হতে পারে, তার আসনে কোন একজন মানুষ ইয়াবা পাচার করে সে পার পেয়ে যাবে না। কোন একজন মানুষ জনগণের সম্পদ লুণ্ঠন করে সে দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। দেশে থাকলে তার বিচার হবে, দেশ থেকে পালিয়ে গেলে তার সম্পদ বাজেয়াপ্ত হবে। আজকে আমরা ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিলেও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, ডক্টর ইউনূস সাহেব সংস্কারের কথা বলে 1টি বছর পার করে দিয়েছে, এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাকে ফাঁসি দিতে পারে নাই। কথা বলতেছি, আমরা আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আলোচনা করেছি, আমরা এনসিপির সাথে আলোচনা করেছি, জামাত ইসলামের সাথে আলোচনা করেছি, ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করেছি, প্রত্যেকটি দলের সাথে আলোচনা আমরা অব্যাহত রেখেছি, যাতে করে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে। এরকম একটা ব্যবস্থা করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের পথে, আমাদের সামনে ভিন্ন কোনো পথ নেই। পথ একটাই, সৎ এবং আদর্শ মানুষের নেতৃত্বকে এগিয়ে নিতে হবে। সেক্ষেত্রে যেই দলের হোক, আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব। আমরা আদর্শ মানুষ যেই দলের হোক, যেই মতের হোক, আমরা সেখানে তাকে সমর্থন দিব। কেন্দ্রে আমরা চেষ্টা করতেছি বৃহত্তর একটা ঐক্য করার জন্য। আশা রাখি আমরা সে ঐক্য করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী। আমরা চাচ্ছি যাতে করে 2025 সালে যে নির্বাচন হবে, অথবা 26 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আর যেন জাতিকে কোনো নব্য বেশিকের হাতে আমরা জাতিকে তুলে দিতে চাই। আমরা চাই যা হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে, আওয়ামী লীগ যেন এখানে আর পুনরায় ফিরে না আসতে পারে। কিন্তু এতগুলো প্রাণ চলে গেল, আপনারা এখনো আওয়ামী লীগকে হাতছানি দিয়ে রাখছেন, আমাদের কাছে আশ্চর্য লাগে। এজন্য আমরা যারা
আমরা এই গণ অভ্যুত্থানে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সকলে একসাথে আছি, একসাথে থাকবো, ভবিষ্যতে আমরা একসাথে থাকবো। সুতরাং এই প্রত্যাশা আমাদের হোক যে আমরা সৎ এবং আদর্শ মানুষের নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করি। সমাজে আজকে সমাজে এই যে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হচ্ছে না, টেন্ডার বাজার বন্ধ হচ্ছে না, একমাত্র সৎ লোকের শাসন না থাকার কারণে। আপনার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান যদি ভালো লোক হয়, ইউনিয়ন পরিষদের একজন মেম্বার যদি ভালো লোক হয়, তার ওয়ার্ডে কোনো খুন খারাপি হবে না। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি ভালো লোক হয়, তার ইউনিয়নে খুন খারাপি হবে না, চাঁদাবাজি হবে না, সরকারের মান লুপ্তরাজ হবে না। একজন সংসদ সদস্য যদি ভালো হয়, তার এলাকাতে কোনো মাস্তানি হবে না, তার এলাকাতে কোনো গুন্ডামি চলতে দেওয়া যাবে না, করতে দেওয়া হবে না। সুতরাং আমরা ভালো মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে, এই আশা এবং প্রত্যাশা আমাদের রাখতে হবে। আমার সারা বাংলাদেশে 300টি আসনে ভালো লোকের নেতৃত্ব আমরা চাচ্ছি। সেজন্য আমরা কেন্দ্রে যোগাযোগ করতেছি, আলোচনা করতেছি, চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন যাতে করে আমরা ঐক্যতে যারা বিশ্বাসী আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। সালাম নেবেন, রিক্সা মার্কায় ভোট দেবেন, আর দোয়া করবেন।